এই গরমে যে জিনিসটা ব্যবহার করে আমি আমার হাত পা মুখকে হীরের মতো চকচকে করে রাখি, সেই জিনিসটা যদি আপনারাও ব্যবহার করেন তাহলে কিন্তু বারবার ব্যবহার করতে মন চাইবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার প্রিয় দর্শক সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো। প্রচণ্ড গরম, আর এই গরমে কিন্তু আমাদের মুখ একেবারে তৈলাক্ত হয়ে যায়, কালো হয়ে যায়। আর সেটা রক্ষা করতে হলে ইনশাল্লাহ পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকুন, তাহলে কিন্তু এই গুরুত্বপূর্ণ টিপসটা কিন্তু প্রচণ্ড গরমে আপনাদের ত্বকের জন্য খুবই গুরুত্বপূর্ণ কাজে আসবে ইনশাল্লাহ। দর্শক, প্রথমত আমি যে জিনিসটা নিচ্ছি এটা হলো চিনি। চিনি আমাদের ত্বককে ঠান্ডা রাখতে এবং মোলায়েম রাখতে, সেই সাথে চকচকে রাখতে 100% কাজ করে। তাই অবশ্যই গরমে বের হওয়ার আগে মুখের যত্ন যদি করতে চান তাহলে কিন্তু চিনি ব্যবহার করতেই হবে। আর চিনিটা কীভাবে ব্যবহার করলে আপনাদের ত্বক থাকবে একেবারে চকচকে এবং হীরের মতো। দর্শক, এই চিনিটাকে প্রথমত একটু শক্ত জাতীয় কোনো কিছু দিয়ে কিন্তু একদম পাউডারের মতো করতে হবে, যাতে এটা একদম পাউডার দেখতে যেরকম সেরকমই হয়ে যায়। আর সেটা যদি আপনারা নাই করতে পারেন তাহলে কিন্তু একটু সময় ধরে এটাকে ভালো করে মেশাতে হবে। দর্শক, ফাইনালি আপনারা দেখুন আমি সামান্য একটা বোর্ডের মাধ্যমে কিন্তু এটাকে খুব ভালো করে পাউডার করে নিয়েছি। দর্শক, এভাবে কিন্তু আপনারা আরও বেশি করে চিনি পাউডার করে সংরক্ষণ করে রাখতে পারেন। এটা কোনো প্রকার নষ্ট হয় না, যেহেতু আমাদের ত্বকের জন্য চিনি 100% একটা গুরুত্বপূর্ণ উপকরণ। ফাইনালি দর্শক, আমি আপনাদের দেখালাম যে কিভাবে এটা পাউডার করতে হয়। এখন যে জিনিসটা আমরা ব্যবহার করব সেটা হলো অ্যালোভেরা। প্রচণ্ড গরমে অ্যালোভেরা কিন্তু আমাদের ত্বকের জন্য খুবই উপকারী। সবসময় চেষ্টা করবেন ত্বকের মধ্যে অ্যালোভেরা ব্যবহার করতে। গরম থেকে এসে সাথে সাথে যদি আপনারা বরফ পানি অথবা অ্যালোভেরা ব্যবহার করেন তাহলে কিন্তু আপনাদের ত্বকের যে কালো ভাব এবং তৈলাক্ত ভাব সেটা কিন্তু চিরতরে দূর করে নেবে। আরেকটা কথা বলি দর্শক, গরম বাহিরে যাওয়ার আগে বিশেষ করে যদি আপনারা এই রেমেডিটা একবার ব্যবহার করেন তাহলে আমি মনে করব যে কোনো প্রকার আপনাদের ত্বক কালো হবে না এবং তৈলাক্ত হবে না। ত্বক থাকবে একেবারে হীরের মতো চকচকে এবং রোদ থেকে আপনাদের ত্বককে নিরাপদ রাখতে পারেন। দর্শক, এই অ্যালোভেরা নিয়েছি, আর এই অ্যালোভেরাকে আমি কি করেছি প্রথমত দেখেছি যে একটু ছুরির সাহায্যে ভালো করে একটু এঁকে দিয়েছি, যাতে এখানে যে অ্যালোভেরা থাকে সেটা যেন ভালোভাবে মিশানো যায়। আর সেই সাথে আমি এখানে দিয়ে দিলাম চিনি। দর্শক, চিনির গুঁড়াটা অবশ্যই এখানে ব্যবহার করতে হবে। শুধুমাত্র চকচকে যদি মুখটা আপনারা রাখতে চান, দাগ ছুপ তুলতে চান এবং গরম থেকে রক্ষা করতে চান তাহলে কিন্তু এইভাবে আপনারা ব্যবহার করে দেখতে পারেন। ইনশাল্লাহ ম্যাজিকের মতো কিন্তু আপনাদের মুখ থাকবে একেবারে চকচকে। দর্শক দেখুন, ফাইনালি গরমে বিশেষ করে ঘর থেকে বাইর হওয়ার আগে যদি এই রেমেডিটা আপনারা একবার মুখে ব্যবহার করেন ইনশাল্লাহ আপনারা কিন্তু চমৎকার একটা ফলাফল পাবেন। আমি এখন খুব কাছে থেকে আপনাদের দেখাচ্ছি। দর্শক দেখুন, এইভাবে যখন আপনারা পুরো ম্যাসেজ হাত পা আপনারা খুব সুন্দর করে এইভাবে অ্যালোভেরাটা লাগিয়ে দেবেন। এবং অ্যালোভেরার সাথে কিন্তু আমি দুটো উপকরণ মিক্স করেছি, সেটা আপনারা দেখেছেন যে নারকেল তেল। নারকেল তেল কিন্তু প্রাকৃতিক আর্দ্রতা নিয়ে আসে এবং সেই সাথে আমাদের ত্বকে কিন্তু মোলায়েম করতে, প্রাকৃতিক শাইন আনতে 100% কাজ করে এই নারকেল তেল। দর্শক, ফাইনালি দেখুন মাশাআল্লাহ কতটা চমৎকার হয়েছে এবং কতটা চকচকে হয়েছে। এইভাবে পারেন আপনারা শুধুমাত্র ঘরোয়া উপকরণ দিয়ে আপনাদের ত্বকের রোদ থেকে নিরাপদ রাখতে। দর্শক, এখন কথা হচ্ছে যে আলুটা কিভাবে ব্যবহার করলে আপনাদের ত্বক থাকবে একদমই হীরের মতো। এখন গরমে কিন্তু আলু প্রচণ্ডভাবে কিন্তু আমাদের ত্বকে লাগাতে হবে। আলু, শসা, টমেটো প্রচণ্ডভাবে আপনারা ত্বকে ব্যবহার করবেন। ইনশাল্লাহ আপনাদের ত্বক কিন্তু একেবারে কিন্তু মোলায়েম থাকবে এবং সফট থাকবে। দর্শক, আমি এখানে একটা আলু নিয়েছি, এই আলুকে আমি গ্রেটারের সাহায্যে খুব সুন্দর করে কুচি কুচি করে নিচ্ছি। আপনারা চাইলে এটা ব্লান্ডার করে নিতে পারেন, কেননা আলুর রস কিন্তু ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা অবস্থায় কিন্তু আপনারা ত্বকে ব্যবহার করতে পারেন। তাহলে কি আপনাদের রোদের যে একটা তাপ সেটা কিন্তু আপনাদের ত্বকে লাগবে না। দর্শক, এই দেখুন আমি প্রথমত কিন্তু কিছু আলু গ্রেটার করে নিচ্ছি। এখন বাকি আলু, অনেক সময় কিন্তু আমরা ছোটো ছোটো আলু নিয়ে আর অর্ধেক ব্যবহার করে আর অর্ধেক ফেলে দিই, এটা কখনো করতে যাবেন না। বাকি যে অর্ধেক আলুটা থাকবে সেটাকে ছুরির সাহায্যে এইভাবে কিন্তু একটু কেটে নেবেন, তাহলে কি যে রসটা থাকে সেটা বের হয়ে যাবে এবং সেইখানের মধ্যে সামান্য একটু চিনি ব্যবহার করে আপনারা আপনাদের ত্বকে লাগাবেন। ত্বক থাকবে একদমই লালচে ভাব। অনেক সময় কিন্তু আমরা খুবই পছন্দ করি যে আমাদের ত্বক একেবারে লালচে লালচে একটা ভাব থাকে, সেটা যদি আপনারা ধরে রাখতে চান তাহলে কিন্তু এইভাবে কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। আপনাদের কালো ত্বক দূর করে মুখ হাত পা হবে একেবারে লালচে লালচে। দর্শক, প্রথমত আপনারা দেখেছেন এখানে চিনি, আমি যে চিনিটা আমি ব্লান্ডার করে নিয়েছি আর সেখান থেকে আমি আবার কিছু চিনি ব্যবহার করেছি। আর সেই চিনির মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি আলুর রস। আলুর রসটা আপনারা ছাঁকনির সাহায্যে নিতে পারেন, বাট আমি এইভাবে নিয়ে নিলাম যেহেতু আমি ইনস্ট্যান্ট এটা ব্যবহার করব। আর সপ্তাহে দর্শক
চেষ্টা করবেন যে 3 থেকে 4 দিন আলুর রস আপনারা ত্বকে লাগাতে, তাহলে কি আপনাদের ত্বক মোলায়েম থাকবে এবং রোগ থেকে নিরাপদ থাকবে। সেই সাথে দর্শক অনেক সময় মেস্তার দাগ এবং দাগ ছোপ গভীরে থাকে যে দাগ, সেটাও কিন্তু দূর করে দেয় এই আলুর রসে। এখন আমি যে জিনিসটা ব্যবহার করলাম দর্শক, এটা হলো অ্যালোভেরা জেল। হাতের কাছে যদি অ্যালোভেরা জেল আপনাদের নাই থাকে, সেই ক্ষেত্রে কিন্তু খাঁটি যে অ্যালোভেরা এটা ব্যবহার করতে পারেন। এখন কিন্তু আমাদের প্রত্যেকটা গৃহিণীদের বারান্দায় এবং আশেপাশে কিন্তু অ্যালোভেরা কিন্তু প্রচুর থাকে। সো এই অ্যালোভেরা আপনারা কখনো অপচয় করবেন না, চেষ্টা করবেন চুলে ব্যবহার করতে, ত্বকে ব্যবহার করতে। যেহেতু এখন গরমে কীভাবে আপনাদের ত্বককে নরম রাখবেন, সফট রাখবেন, যদি সেটা রাখতে হয় তাহলে অবশ্যই কিন্তু অ্যালোভেরা জেল অথবা অ্যালোভেরা আপনারা ব্যবহার করতে পারেন। এখন যে জিনিসটা আমি দিয়ে দিলাম দর্শক, নারকেল তেল। আর এই রেমেডিটা আপনারা কখন ব্যবহার করবেন এবং কখন ব্যবহার করলে আপনাদের ত্বক মোলায়েম থাকবে, সফট থাকবে, হিরের মতো চকচকে থাকবে, সে পর্যন্ত দেখতে হলো অবশ্যই কিন্তু আমার সাথে থাকুন। প্রথম যে রেমেডিটা আমি ব্যবহার করেছি সেটা অবশ্যই দর্শক আপনারা যদি রোদে বা বের হন, এখন যেহেতু প্রচণ্ড রোদে বের হওয়ার আগে আপনারা ব্যবহার করবেন। ইনশাল্লাহ আপনারা যখন ঘরে আসবেন আপনাদের ত্বক থাকবে একেবারে মোলায়েম এবং কোনো প্রকার ঘামাবে না, এবং কোনো প্রকার দর্শক মুখ তৈলাক্ত ভাব তো একদমই হবে না, চিরতরে দূর হয়ে যাবে আপনাদের মুখের তৈলাক্ত ভাবটা। দর্শক এই কয়টা উপকরণ দিয়ে কিন্তু আমি এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন এখানে আমি একটা গুরুত্বপূর্ণ জিনিস অ্যাড করব, যেটা আমাদের ত্বকে কিন্তু সফট রাখবে এবং ত্বকে ফ্রেশ রাখবে এবং ধবধবে ফর্সা রাখবে, আর সেটা হলো বেসন। বেসন কিন্তু আমাদের ত্বকের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনাদের হাতের কাছে যদি বেসন না থাকে সেক্ষেত্রে কিন্তু চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন। দর্শক এই বেসনটা কিন্তু আমার নিজের হাতে তৈরি করা বেসন, আর এই বেসনের মধ্যে কিন্তু আমি 2 প্রকারের ডাল এবং চাল, 2 প্রকারের চালও আমি ব্যবহার করেছি। সো এখন কিন্তু গরমের মধ্যে কিন্তু এইভাবে হাতে তৈরি করা বেসন যদি আপনাদের মুখে লাগান তাহলে কিন্তু আপনাদের মুখ কিন্তু একেবারে চকচকে থাকবে। কোনো প্রকার বাহির থেকে কোনো প্রোডাক্ট এনে ব্যবহার করা লাগবে না। ঘরোয়া এই উপকরণ দিয়েই কিন্তু পারেন আপনারা আপনাদের ত্বককে 100% ফর্সা করতে, উজ্জ্বল করতে এবং চকচকে করতে, এবং হাজার টাকা কিন্তু বাঁচিয়ে নিতে। এই বেসনটা দেওয়ার পর দর্শক দেখুন এটা কিন্তু একেবারে ক্রিমের মতো হয়ে গেছে। আর কথা হচ্ছে যে এখন এটা কখন লাগাবেন, বিশেষ করে দর্শক ঘুমানোর আগে প্রায় 20 মিনিট আগে আপনারা এই জিনিসটা লাগাবেন, এবং 20 মিনিট পর মুখটা কিন্তু ঠান্ডা পানি দিয়ে প্লাস ফ্রেশ পানি দিয়ে কিন্তু খুব সুন্দর করে ধুয়ে ফেলবেন। এটা এতটাই চকচকে করবে এবং এতটাই সফট করবে যে আপনি যখন আপনার মুখে হাত দিবেন যে আপনি নিজে অবাক হবেন যে এত সুন্দর এবং এত মোলায়েম ত্বক কীভাবে হতে পারে। অবশ্যই হতে পারে দর্শক, যদি স্টেপ বাই স্টেপ এই উপকরণগুলো দিয়ে আপনি এই রেমেডিটা তৈরি করে আপনার ত্বকে ব্যবহার করবেন। দর্শক এই জিনিসটা তৈরি করে মিনিমাম 5 মিনিট একটু রেস্টে রাখবেন। আর দেখুন এটা কতটাই ক্রিম আকারে হয়েছে, আর এটা দেখলে বোঝা যাচ্ছে যে এটা ত্বকে লাগানোর সাথে সাথে মাশাআল্লাহ আমাদের ত্বকের যে কতটাই পরিবর্তন আসে। দর্শক এখন আমি এখানে আরেকটা জিনিস ব্যবহার করব দর্শক, সেটা হচ্ছে এখানে আমি লেবুর রসটা ব্যবহার করেছি। যাদের স্কিনে লেবুর রস শ্যুট করে না সেই ক্ষেত্রে আপনারা এখানে কিন্তু অ্যালোভেরা দিয়েও কিন্তু মুখটা ক্লিন করে নিতে পারেন, অথবা যদি পাকা টমেটো থাকে তাহলে কিন্তু সেই টমেটো দিয়ে আপনারা ঘুমানোর আগে কিন্তু একটু ক্লিন করে তারপর এই রেমেডিটা লাগাবেন। দর্শক অবশ্যই এই রেমেডি লাগানোর আগে টমেটো অথবা যদি আপনাদের হাতের কাছে লেবু থাকে, যাদের লেবুতে স্কিনের সমস্যা তারা লেবু ব্যবহার করবেন না, আর যাদের সমস্যা না তারা কিন্তু টমেটো অথবা লেবু ব্যবহার করে তারপর এই রেমেডিটা লাগাবেন। এবং এটা লাগানোর 20 মিনিট পর যখন আপনি আপনার মুখ হাত ফ্রেশ করে ফেলবেন এবং পাতলা কাপড় দিয়ে ধুয়ে ফেলবেন, তখনই কিন্তু আপনারা বুঝতে পারবেন যে এটা কতটা সফট থাকে এবং কতটা ঠান্ডা থাকে। গরমে কিন্তু আমরা সবসময় চেষ্টা করি আমাদের ত্বককে ঠান্ডা রাখতে, আর এই ঠান্ডা রাখতে হলে অবশ্যই কিন্তু আপনারা এই রেমেডিটা ব্যবহার করে দেখতে পারেন। ইনশাল্লাহ ফলাফল কিন্তু আপনারা অবশ্যই পাবেন। দর্শক আমার রেমেডি কেমন হয়েছে সেটা অবশ্যই আমাকে কমেন্টের মধ্যে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই কিন্তু লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দেবেন। আপনাদের একটা শেয়ার আমার অসংখ্য আপু এবং ভাইদের মাঝে কিন্তু পৌঁছে যাবে। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।